জাহাজ আগমন, কন্টেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানি, কার্গো হ্যান্ডলিং সব সূচকে ভালো অবস্থানে রয়েছে মোংলা সমুদ্র বন্দর। বন্দরে বেড়েছে রাজস্ব আয়। একই সঙ্গে বন্দর ঘিরে বাস্তবায়ন হচ্ছে নানা মেগা প্রকল্প, সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। বন্দর কর্তৃপক্ষ বলছেন, নিরাপদ ও নির্বিঘ্নে আমদানি রপ্তানি করতে বন্দর কর্তৃপক্ষ সার্বিক দিক দিয়ে প্রস্তুত। এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রতিনিয়ত বাড়ছে মোংলা বন্দরের সক্ষমতা। 2023-24 অর্থবছরে মোট 319 কোটি টাকা রাজস্ব আয় হয়, যা আগের অর্থবছরের তুলনায় 28.55% বেশি। কর্তৃপক্ষ বলছে, বন্দর ঘিরে সরকারি, আধা সরকারি ও বেসরকারিভাবে নতুন নতুন কারখানা তৈরি হচ্ছে। এতে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। আগামী 2030 সালের মধ্যে মোংলা বন্দরে অধিক যাত্রীর জাহাজ হ্যান্ডেল বার্ষিক 4.5 কোটি থাকবে এবং ন্যূনতম 10 লক্ষ কন্টেইনার হ্যান্ডেলিং আমরা সহায়তা দিতে পারবো। এদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক জানান, এই বন্দর দিয়ে পোশাক শিল্পের বিভিন্ন পণ্য যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। জাহাজ হ্যান্ডলিং দ্রুত ও নিরাপদ হওয়ায় দেশি বিদেশি ব্যবসায়ীরা এই বন্দর ব্যবহারে আরও আগ্রহী হয়ে উঠেছেন। আমাদের বিজনেস স্ট্যান্ডিং কমিটির যে টিমটা আছে, এরা কিন্তু ব্যবসায়ীদের কাছে যাচ্ছে, ব্যবসায়ীরা আসতেছে, বিভিন্ন তাদের সমস্যার কথা বলছে। আমরা আস্তে আস্তে কিন্তু এগুলো সমাধান করার চেষ্টা করতেছি। বন্দর ব্যবহারকারীরা বলছেন, বন্দরের আরও সুবিধা বাড়ানো হলে সক্ষমতা আরও বাড়বে। মংলা বন্দরের নাব্যতা বৃদ্ধির সাথে সাথে মংলা বন্দরে জাহাজ আগমন বৃদ্ধি পেয়েছে। বর্তমানে নিয়মিত ড্রেজিং কার্যক্রম চলছে, তো সে কারণে আপনার আমাদের জাহাজের পণ্য উঠানামা এবং জাহাজ আগমন নির্গমন ওইগুলিও সহজ হয়ে যাচ্ছে। 2024-25 অর্থবছরে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এই বন্দরে মোট 44,85,695 মেট্রিক টন পণ্য আমদানি রপ্তানি হয়েছে। ফারদিন নীরব, 71। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানবো। মোংলা থেকে যুক্ত হচ্ছেন সংবাদদাতা এনামুল হক। এনামুল, আপনার কাছে জানতে চাই, মোংলা সমুদ্র বন্দরে কি কি দৃশ্যমান উন্নয়ন হয়েছে এবং এই উন্নয়ন কিভাবে সম্ভব হলো, কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছেন? লিনিয়া, আপনি জানেন মোংলা বন্দর কিন্তু দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। এই বন্দরকে কিন্তু দক্ষিণ অঞ্চলের হাব হিসেবে পরিচিত। এই বন্দরকে ঘিরে কিন্তু মোংলা কিন্তু ব্যাপক কলকারখানা গড়ে উঠেছে, বিশেষ করে মোংলা ইপিজেড ইকোনমিক জোন সহ। এখানে কিন্তু এছাড়াও রয়েছে সিমেন্ট ফ্যাক্টরি, গ্যাস ফ্যাক্টরি সহ বিভিন্ন কলকারখানা। এবং এই বন্দরকে ঘিরে কিন্তু এখানে দিনে দিনে গড়ে বিভিন্ন ধরনের দৃশ্যমান কলকারখানা সহ বিভিন্ন কর্মসংস্থানের জন্য সবকিছু তৈরি হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে সেটা হলো 2002 থেকে 2007 সাল পর্যন্ত কিন্তু এই বন্দর কিন্তু মৃত বন্দর হিসেবে পরিচিত হয়েছিল, কারণ বহির্নোঙর এবং ইনারবারে কিন্তু নাব্য সংকটের কারণে এই বন্দরে কিন্তু কন্টেইনার বাহী জাহাজ যখন আসতে পারেনি, তখন কিন্তু এই বন্দর এক কথায় মৃত বন্দর হিসেবে পরিচিতি ছিল। পরবর্তীতে 2020 সালে কিন্তু 712 কোটি টাকা ব্যয়ে 14 কিলোমিটার আউটার বার ড্রেজিং কাজ শেষ হয় এবং এরপরে কিন্তু 9 মিটারের ড্রাফট জাহাজ সেটি কিন্তু বন্দরে আসতে পারে। এরপরে কিন্তু আপনার জয়মনির ঘোল হতে মোংলা বন্দরের যে জেটি পর্যন্ত কিন্তু এখানে যে ড্রেজিং এর কাজ সেটি কিন্তু চলমান রয়েছে এবং এই চলমান থাকা অবস্থায় কিন্তু এই চলমান থাকলে কিন্তু মোংলা বন্দরে কিন্তু বড় বড় যে বিদেশি জাহাজ, বাণিজ্যিক জাহাজ সেটি কিন্তু এখানে আসতে পারবে, কারণ এই ড্রাফটের কারণে কিন্তু এখানে আসতে পারে না। আর উন্নয়নের যে কাজ সেটি হচ্ছে, বন্দর কিন্তু এখন বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে। তার মধ্যে নতুন করে জেটি নির্মাণ, বন্দরের যে বর্জ্য বিদেশি জাহাজ থেকে যে বর্জ্য নিষ্কাশন সেটি সুন্দরবনকে মাথায় রেখে কিন্তু সেই বর্জ্য নিষ্কাশনের জন্য কিন্তু এখানে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যাতে এই বর্জ্য যাতে নদীতে না পড়ে এবং নদীতে পড়ে কিন্তু সুন্দরবন যে ক্ষতি হবে সেটি যাতে না হতে পারে। এবং বন্দর কর্তৃপক্ষ এখান থেকে ব্যবসায়ীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করছে। আপনি জানেন, গত সরকার আমলে কিন্তু এখানে দেশের যত মেগা প্রকল্প রয়েছে, বিশেষ করে মেট্রো রেল সহ বিভিন্ন মালামাল কিন্তু মোংলা বন্দর থেকে আনা হয়। এরপরে কিন্তু রামপাল যে পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেই পাওয়ার প্ল্যান্টের যে কয়লা সেটিও কিন্তু মোংলা বন্দরের মাধ্যমে কিন্তু আসে। এছাড়া কিন্তু এখান থেকে যখন যে গাড়ির যে বিষয়টি রিকন্ডিশন গাড়ি, সেটি কিন্তু গত অর্থ বছরে অন্য বন্দরের চেয়ে মোংলা বন্দরের থেকে সবচেয়ে বেশি আমদানি হয়েছে এবং এই আমদানির ফলে কিন্তু ব্যবসায়ীরা ধীরে ধীরে কিন্তু এই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।